দওসা থেকে ডান দিকে টার্ন নিয়ে আমরা ভানগাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, রাজস্থানের একদম অজো গ্রামের মধ্যে রাস্তা। গুগল অলরেডি দুবার ভুল দেখিয়েছে, কিন্তু মোটামুটি যাই হোক এখন একটা জায়গায় এসেছি, স্থানীয় মানুষদের সাথে কথা বলে এগোচ্ছি। বাদিকে আপনারা দেখতে পাবেন বালি এবং মাটি মেশানো স্তূপাকার পাহাড়, মানে পাহাড় নয়, মানে ওই মাটির যে রাস্তা হয় গ্রামে যেরকম। দূরে দেখা যাচ্ছে আরাভাল্লি, একটু পরে এটা আরো পরিষ্কার হবে, আরাভাল্লি পাহাড়ের রেঞ্জ। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, পুরো এই প্রত্যন্ত জায়গায় যখন থেকে আমরা প্রবেশ করলাম, দুপাশটা তাকিয়ে দেখুন, কোনো জনমানবের চিহ্ন নেই, কিছু গাড়ি যাচ্ছে। সামনে গিয়ে একটা গ্রাম পড়বে গোলাকা বাস, ওটাই বোধহয় ভানগাড়ে সব থেকে নিয়ারেস্ট গ্রাম। আরাভাল্লি পর্বতটা আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ। এখানে ঢোকার পর থেকেই না কিরকম যেন পরিবেশটাই একটা ভারী হয়ে গেল, অদ্ভুত। এই যে আজকে আমরা 3 দিন ধরে কলকাতা থেকে জার্নি করছি, আমরা কোনো শবদেহ দেখিনি। এখানে গলিতে ঢুকলে দেখলাম 4 জন মানুষ একটি শবদেহ নিয়ে যাচ্ছে। আমি জানি না আদৌ সেটা জেনুইন নাকি যাদের উদ্দেশ্যে ভানগাড় আসা তাদেরই কেউ, কিন্তু একটা শবদেহ রাম নাম সত্য হ্যাঁ বলতে বলতে চলে গেল। একজন ভদ্রলোক হেঁটে যাচ্ছে, হাঁটাটা কিন্তু স্বাভাবিক না। কোথায় কোনদিন বলিনি তো এতগুলো মানুষের জায়গাতে ঘুরলাম আমরা, পরিবেশটাই একটা কিরকম। বাট ঠিক আছে, কলকাতা থেকে সাহস করে আমরা যখন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর স্থানে যাওয়ার জন্য বেরিয়েছি এবং এত দূর এসেছি, অর্থাৎ শেষ সময় এসে তো আর ভয় পেয়ে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। আমরা এগিয়ে চলেছি। রাস্তাটা দেখানোর জন্য আপনার ফোন করেছে, একবার শুধু আপনি আরাভাল্লিটার দিকে তাকান, রাস্তার বিউটিটা নিয়ে। নেগেটিভ এনার্জি আছে কি নেই সেটা নিয়ে না হয় পরে অনেক বিতর্ক করা যাবে, কিন্তু এর বিউটিটা এবং সত্যিকারের রাজস্থানের একটা প্রত্যন্ত গ্রামের এত সুন্দর রাস্তা, ছবির মতো, যদিও সিঙ্গেল লেন, এগিয়ে যাচ্ছি, এটা নিয়ে আবার কম প্রাপ্তি কি আছে। পরে আবার কথা হবে, সামনে রাস্তাটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। পুরোটাই ভানগাড় সম্বন্ধে আপনাদের ইনফরমেশন দেব। আপাতত ভিডিও এখানে আমি অন্তত ন্যারেটিভটাকে বন্ধ করছি। আমরা যে হোটেলটায় ভানগাড়ে এসে উঠেছি, নাম রয়্যাল কল্যাণ প্যালেস। সামনে থেকে ভিউটা আপনাকে রাতের দিকে আমরা ছবি তুলে দেখাবো, কিন্তু এখন যেটা দেখাচ্ছি সেটা মানে স্বপ্নেও আমরা কেউ ভাবতে পারিনি। ভানগাড় ফোর্টের পাঁচিল আর হোটেলের পাঁচিল এক পাঁচিল। এই দেখুন ভানগাড় ফোর্টের শেষ প্রান্তের পাঁচিলটা, এই পাঁচিল দেখতে পাচ্ছেন, একটা ছোট পাঁচিল মতো, ওটা সোজা এক্সটেনশনে হয়ে ওই আরাভাল্লি পর্বত। ওই দেখুন ভানগাড়ের গম্বুজ শুরু হয়েছে, ঠিক যেরকম আমরা ছবিতে দেখে থাকি। আর ওই দেখুন ভানগাড় ফোর্ট, হোটেলের ব্যালকনি থেকে ভানগাড় ফোর্ট আমি জুম করে দেখাচ্ছি। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট ম্যাক্সিমাম জুম করে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভানগাড় ফোর্ট। এই দেখুন আমার হোটেলের বারান্দা, এই যে আমাদের জামা কাপড় মেলা আছে, দেখিয়ে দিলাম। হোটেলের বারান্দা থেকে ভানগাড় ফোর্ট, ভানগাড় ফোর্টের পাঁচিল চলছে। এই যে আমাদের হোটেলের বাকি রুমগুলো, হোটেল, ওই পাঁচিল, এই যে ভানগাড়ের পাঁচিল শেষ, এইদিকে আছে, ওইদিকে রাস্তা দিয়ে আমরা এসছি ফ্রম গোলাকা পাস। ওই যে দুটি জলের ট্যাঙ্ক দেখছেন, ওটা কিন্তু গোলাকা পাস, মানে নিয়ারেস্ট গ্রাম। তারপর এই হোটেল, এই যে হোটেলের লন দেখতে পাচ্ছেন, আমরা ব্যালকনিতে আমি আছি এখন। আরেকবার আপনাদের দেখাচ্ছি, দেখুন ভানগাড় ফোর্ট ফ্রম হোটেলস ব্যালকনি। রাত্রিবেলায় অবশ্যই এখান থেকে তোলার চেষ্টা করব, কালো ছাড়া আর কিছুই আসবে না। আর আপনাদেরকে বলে রাখি, হয়তো রাতে আমি তো একবার চেষ্টা করব, জানি না সফল হব কিনা, বাট আমাদের এত পড়া গল্পের ভানগাড় ফোর্ট একদম আমার হোটেলের ব্যালকনি থেকে। আবার পরে কথা হবে, ছবিটা আপনাদের দেখিয়ে দিলাম। আমি দাঁড়িয়ে আছি একদম এই পেছনে দেখতে পাচ্ছেন, এটাই সোজা আমাদের ভানগাড় ফোর্টের দিকে রাস্তা চলে গেছে। খুব দুঃখের সঙ্গে হলো একটা কথাই বলছি, আমি এখানে আসার পর থেকে প্রায় অন্তত 6-7 জন তো হবেই আমি পার্সোনালি অ্যাপ্রোচ করেছিলাম, এবং আমি কিছুটা পয়সা করি লোভও দেখিয়েছিলাম যে আমাকে যেভাবে হোক, দেখুন মেইন গেট দিয়ে তো রাতের বেলা কখনোই ঢোকা যাবে না। আমি সন্ধ্যাবেলা গেছিলাম, আমি ওখানকার লোকেদের সাথে কথাও বলেছি, ও আর্কিওলজিক্যাল সোসাইটির যারা দারোয়ানরা আছেন তাদের কোনো অ্যালোই মানে প্রশ্নই আসে না, মানে কোনোভাবে কিছু। তো দেখুন এরিয়াটা তো অনেক বড়, তো আমি বলেছিলাম যে যদি আমাকে অন্য কোনো জায়গা দিয়ে কোনো পাঁচিলে কোনো ফাটা থাকে, কিছু থাকে, যদি
ভেতরে, জাস্ট ওরা আমাকে ঢুকিয়ে দেবে, আর কিন্তু ওদের কোনো কাজ নেই। আমি তারপর ভেতরটা আমি বুঝে নেব। কিন্তু আমি কোনো লোকাল লোককে পেলাম না যারা আমাকে নিয়ে যেতে পারে। তাই বিফল মনোরথ হয়ে আমি হোটেলে ফিরে এলাম। আমার রাত্রে ভানগারে ঢোকা হলো না, আমি ব্যর্থ। কালকে একদম ভোরবেলায় 6টা 6:30টার মধ্যে আমি ভানগারে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, শুভরাত্রি। আগের দিনের কথা মতো আমরা একদম ভোরবেলায় চলে এসেছি ভানগার। এই দেখুন পার্কিং লটে, একদম পার্কিং লটে দেখুন আমাদের গাড়িটাই শুধু পার্ক করা, পেছনে সূর্য উঠছে আরাভাল্লির ওপর দিয়ে, একদম আর কোনো লোক নেই, শুধু আমরা এসে গেছি। কারণ এবং এবার এখন আমরা টিকিট নেব, নিয়ে আমরা প্রবেশ করব ভারতের সবথেকে ঐতিহাসিক এবং ভয়ঙ্কর স্থান ভানগার। আমরা ওই দেখুন ময়ূর, অসংখ্য পায়রা উড়ে বেড়াচ্ছে, আমরা যাচ্ছি ভানগার। আমরা ভানগারে ঢুকে পড়েছি। আমরা ভানগারে প্রবেশ করে ফেলেছি। স্বপ্ন, এই দেখুন প্রাচীন স্থল ভানগার। সাস্টেন ইউর হেরিটেজ এন্ড গড। এই দেখুন ময়ূর, একটা জিনিস বোঝা যাচ্ছে যে রাতে ময়ূরদের অন্তত কেউ ডিস্টার্ব করে না। আপত্তি তো শুধু মানুষের ক্ষেত্রে। অসংখ্য ময়ূর, সোনার কেল্লার মুকুলের কথা মনে পড়ছে। ওই দেখুন একটি ময়ূর দাঁড়িয়ে আছে। অসংখ্য ময়ূর। ওই দূরে কালকে আপনাদের যে দেখাচ্ছিলাম আমাদের হোটেলে ব্যালকনি থেকে দেখা যায় সেই গম্বুজটা, এই দেখুন ময়ূর। পাঁচিটা দেখুন ময়ূর বসে আছে, শুধু ময়ূর। দিয়া আসছে, এই ময়ূরটি দেখুন বসে আছে। এবার আপনাদের দেখাবো যে জিনিসটা প্রথমেই দেখেই নেই, একটু জুম করে দরকার হলে। আশা করি আপনারা ময়ূরের ডাক শুনতে পাচ্ছেন। ময়ূরের ডাক ওই দেখুন। আপনাদের নিশ্চয়ই ভানগারের গল্পটি জানা আছে, পরে হয়তো আমি আরো বিস্তারিত বলবো। ওই দেখুন ওপরে তান্ত্রিকের ঘর, আমি জুম করছি। একদম আরাবল্লী পর্বতের উপরে সেই তান্ত্রিক যার অভিশাপে ধ্বংস হয়ে গিয়েছিল ভানগার। এই দেখুন, এই হচ্ছে পরিত্যক্ত সেই শহর। শুধু ভাঙা চোরা পাঁচিলগুলি আছে, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। দেখুন প্রচুর ময়ূর পাবেন, আর শুধু ধ্বংসাবশেষ। ওই যে আমাদের হোটেল, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভানগার। দেখুন এখনই বেশি করো না, বন্ধ করো, আগে যাও, তারপরে পুরোটা করতে পারলে নিজে দেখতেই পারবে না। আপনারা ভাবতে পারেন একটি শহর পুরোপুরি, এই দেখুন হয়তো কোনো সমৃদ্ধশালী মানুষের বাড়ি ছিল, তাই ধ্বংসাবশেষে আরো অনেকটাই অবশিষ্ট। কিন্তু দেখুন কোনো বাড়ির কিন্তু ছাদ নেই, কোনো বাড়ির ছাদ নেই। ওপর দেখা যাচ্ছে সেই তান্ত্রিকের যার অভিশাপে ধ্বংস হয়ে গিয়েছিল ভানগার। দেখুন এই একটি রাস্তা, এই দেখুন এখন আমরা এতটা রাস্তা হেঁটে এসে
পুরো শহরের মধ্যে দিয়ে, ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যে দিয়ে হেঁটে এসে আমরা প্রবেশ করতে চলেছি দুর্গের মূল দ্বারে এসে গেছি, মূল ফটকে আমরা প্রবেশ করতে চলেছি ভানগার ফোর্টে। জানি না ভেতরে কি অপেক্ষা করছে আমাদের জন্য, কিন্তু এটা ঘটনা কলকাতা থেকে এত দূর গাড়ি চালিয়ে এসে নিশ্চয়ই আমরা ভয় পালিয়ে কখনোই যাব না। আমরা ঢুকবো পৃথিবীর সব থেকে ভয়ঙ্করতম স্থান ভানগার। আমরা প্রবেশ করছি ভানগার ফোর্টে। আমরা এসে গেছি ভানগার। আপনাদের প্রথমে দেখাই একটি জায়গা যেটা সেই সময় এই দুর্গে বা এই শহরে যারা পুরোহিত ছিলেন তাদের থাকার জায়গা। এই দেখুন সামনে ওই যে বড় বাড়িটা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করছি। এই পথ ধরে দুপাশে দেখুন সারি সারি বাড়ি। একসময় এটা একটা মানে কলকাকুলিতে ভরা শহর ছিল, আজ শুধুই খণ্ডাহার, শুধুই পরিত্যক্ত। এই দেখুন কি শিল্পশৈলী, এখানটায় দেখুন বসার জায়গা পর্যন্ত তৎকালীন মানুষ করেছিল। মানে এদের মধ্যেও একটা রক কালচার ছিল, বোঝা যাচ্ছে যে রকে আড্ডা ব্যাপারটা ছিল। আপনারা দেখুন যত এগিয়ে আসছে সেই অভিশপ্ত তান্ত্রিকের ঘরটা আরো দেখা যাচ্ছে। এই দেখুন আজ এখানে খেলে বেড়ায় শুধুই ময়ূর। যাক, ভারতের জাতীয় পাখি অন্তত জায়গাটাতে ডমিনেট করছে, এটা ভালো লাগলো। আমাদের ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান হেরিটেজ ইজ মেনটেন বাই আওয়ার ন্যাশনাল বার্ড। ভানগার সেই সারা পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর স্থান। আমাকে কালকে রাত্রে কেউ ঢুকতে দিল না, ভাবতে পারেন। তাই সকালবেলায় কেউ আসার আগে চলে এলাম। একজন গার্ডকে দেখতে পাচ্ছি, উনি আমার থেকেও সকালে এসে এই স্থাপত্য রক্ষণাবেক্ষণের দায়িত্বে পালন করছেন। কিন্তু দেখুন এরাও কিন্তু কেউ একা একা মূল দুর্গে প্রবেশ করার সাহস দেখায় না। এরা দেখুন এই বাজার অঞ্চল যতটুকুন, শহরটা যেখানে আছে এর মধ্যেই ঘোরাঘুরি করে। দেখুন উনি ফিরে আসছেন। মূল দুর্গে প্রবেশ করার সাহস একা এখনো পর্যন্ত আমি কাউকে দেখিনি। ভারতের অন্যতম জনপ্রিয় হিন্দি সিনেমা করণ অর্জুন, তার শুটিংটা পুরোটাই এই আলওয়ার ডিস্ট্রিক্টেই হয়েছিল, এবং তার একটা সিংহভাগ শুটিং হয়েছিল এই ভানগার ফোর্টে। এবং তা নিয়ে অনেক গল্প কাহিনীও প্রচলিত আছে। এই দেখুন এই মন্দির, এই সেই বিখ্যাত মন্দির, এই সেই সিঁড়ি যেখানে সালমান খান শাহরুখ খান দুজনে দৌড়ে এসে রাখি গুলজারের পায়ে চুড়ি এনে ফেলতো। আর সেই বিখ্যাত গান মমতা কি মন্দির হ্যায় তু সবসে প্যারি মূরত, এই সেই বিখ্যাত মন্দির করণ অর্জুনের। দেখা হবে পরের ভিডিওতে। মূল দুর্গ ভানগার ফোর্ট 3 কিলোমিটার শহরের ভেতর দিয়ে, পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত শহরের ভেতর দিয়ে হেঁটে এসে প্রবেশ করতে চলেছি ভানগার ফোর্ট। তার আগে করণ অর্জুনের সেই মন্দির আপনারা দেখলেন, যে মন্দিরের পাশের দেওয়ালে না আমরা দেখছি। এই দেখুন মূল দুর্গে ঢোকার জায়গা। আমি একটু চারপাশটা একটু অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখাতে চাই। দিস ইজ ভানগার। ঠিক ওপরে দেখুন তান্ত্রিকের ঘর, যেখান থেকে অভিশাপে ধ্বংস হয়ে গিয়েছিল ভানগার। তারপর থেকে রোজ রাতে রানী রত্নাবতীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই মানে এই ভানগার ফোর্টে। আমরা যাব, আমরা রত্নাবতীর ঘরেও যাব। ইচ্ছে আছে যদি তার সাথে একবার দেখা করা যায়, গল্পটা তার মুখ থেকেই শুনবো।
আমরা এগোচ্ছি ভানগার ফোর্টের দিকে। এত কথা এই দেখুন, এই ঝুমকি এসে গেছে, দিয়া আছে। এই ফোর্টের ভেতরে চলে এসেছি একদম আমরা। এইবার করে ওঠা যায় নাকি? হ্যাঁ, এইখানে এই কক্ষেই তো ঢুকবো এবার। এই যে ঘরগুলো দেখছেন, এগুলোই ছিল তৎকালীন সময় রাজা মহারাজাদের বাসস্থান। এখানেই আছে রানী রত্নাবতীর ঘর। আমরা এখন সেখানে প্রবেশ করতে চলেছি, আসুন। আমরা ফোর্টের একদম ভেতরে প্রবেশ করে গেছি। দেখুন, আমি ওখানটা দাঁড়াচ্ছি, আমার স্টিল ফটো তো। আমরা প্রবেশ করে গেছি ভানগড় ফোর্টের ভেতরে। এগিয়ে চলেছি তৎকালীন রাজা মহারাজা রানী রত্নাবতী যেখানে থাকতো সেখানে। শুধু একটুকুন বলতে পারি, অসম্ভব নেগেটিভ এনার্জি, গা ফা ভারী লাগছে, আমি জানি না, এবং একটা ভয়ঙ্কর বাজে গন্ধ, শুধু পায়রা আর চামচিকে। দেখুন, কিছু দেখা যাচ্ছে? চামচিকে দেখুন, শুধু বাদুর। দেখুন, অসম্ভব বাজে গন্ধ এবং শরীর ভারী হয়ে আসছে। এই দেখুন, রানী রত্নাবতীর ঘর। প্রত্যেকে এখানে পুজো দেয় এখানকার সাধারণ মানুষ, যাতে দেবীর রোষে তারা না পড়েন। দেখুন, একটা মানে ফটোতে তো গন্ধ বা কিছু দেখানো সম্ভব নয়, স্মেল আসছে। ওই শ্মশান বা কবরখানায় যে ধরনের গন্ধ থাকে, একদম সে ধরনের। দেখুন, রানী রত্নাবতীর ঘর। কিন্তু বললাম সরকারি কর্মচারী, চারিদিক ভয়ঙ্কর। দেখুন, যত রাত্রিবেলার ঘটনা সব কিন্তু এইটুকুন স্পেসের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই দেখুন, শুধু সোজা ঘরটা দেখুন। আপনার কি বিশ্বাস হয় ওই ঘরে প্রবেশ করলে কেউ আর ফিরতে পারবে? কিন্তু আমরা যাবো, ওই ঘরটাও আপনাদের একটু দেখাবো। আমরা ভানগড়ের মূল গৃহে প্রবেশ করে রানী রত্নাবতীর ঘর আপনাদের দেখালাম। তবে এইটুকুন বলতে পারি, শরীর ভারী হয়ে আসছে, এক অদ্ভুত অনুভূতি। হয়তো এই অনুভূতির জন্যই এত টাকা খরচ করেও এসে বোঝা যাচ্ছে। গৌরব তিওয়ারি এখানে এসেছিল, তারপর তার রহস্য মৃত্যু ঘটে। কিন্তু আমরা বাঙালি, আমরা মিঠুন চক্রবর্তীর ফ্যান। আমরা ভানগড় থেকে ফিরবো এবং হয়তো রত্নাবতী এরপর আমাদের প্রেমে পাগল হয়ে যাবে। ভিডিও শেষ করছি, পরে আবার কথা হবে।